বন্ধুরা, আজকের আমাদের টপিক হলো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম মূলত দুই ধরনের হয়ে থাকে। যেমন এক নম্বরে আসবে রিভার্সেবলের মানে হচ্ছে যখন কোনো রিয়াকশান এ টু বিতে যায় তখন কমপ্লিট হয়ে যায় রিয়াকশানটি। মানে কোনো রকমের ধরো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, যদি ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি ধরি অ্যাট টি সমান 0 সময় এ থাকে এবং বির কনসেন্ট্রেশন 0 থাকে, তখন টি সমান সময় আসবে টি ড্যাশ, যখন এর কনসেন্ট্রেশন কম হবে (-1 সমান 0 এবং বির কনসেন্ট্রেশন হবে এ। এর মানে হলো রিয়াকশানটা কমপ্লিটলি, the reaction has completed. ওকে, আর একটি রিয়াকশান হলো, এটা হলো রিভার্সেবল। এবার রিভার্সেবল রিয়াকশানের ক্ষেত্রে কি হয়, এ থেকে বি উৎপন্ন হয় এবং বি থেকে একটি সময় পর আবার এ উৎপন্ন হতে শুরু করে। যদি আমরা ইনিশিয়ালি অ্যাট টি সমান 0 ডিগ্রিতে এর কনসেন্ট্রেশন এ ধরি এবং তখন বির কনসেন্ট্রেশন 0 থাকে, তখন অ্যাট টি সমান টি ড্যাশ সময় এর কনসেন্ট্রেশন কিন্তু কমপ্লিটলি শেষ হয়ে যায় না। তখন এ থেকে কিছু অংশ, যেমন এ মাইনাস এক্স, যদি মনে করি এক্স মোল বিক্রিয়া করেছে, তাহলে সেই মুহূর্তে বির যে অ্যামাউন্টটা হবে সেটা হবে এক্স। তার মানে এই রিয়াকশানটা কোনো দিনই শেষ হয় না, রিভার্সেবল রিয়াকশান কোনো দিন শেষ হয় না। রিভার্সেবল রিয়াকশানের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড। ওকে, আমরা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশডের মানে বুঝবো যে অ্যাট এ টাইম যখন ফরওয়ার্ড রিয়াকশান, অর্থাৎ ফরওয়ার্ড এ টু বিকে যদি আমরা ধরি K1 এবং বি থেকে এতে উৎপন্ন হওয়াকে যদি K2 ধরি, তার মানে রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশান is equal to rate of backward reaction. একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের সময় রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশান এবং রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশান একই হয়, কিন্তু কনসেন্ট্রেশন সেম হতেও পারে আবার নাও হতে পারে, দু ধরনেরই পসিবল। চলো আমরা কিছু গ্রাফ দেখে ব্যাপারটাকে বুঝে নেওয়া যাক। আমরা কিছু রেট ভার্সেস টাইম তিনটা প্লট করছি, এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে। রেট ভার্সেস টাইম।
তিনটা কার্ভ আমরা এঁকে নিলাম। উপরেরটা হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান, নিচেরটা ব্যাকওয়ার্ড রিয়াকশান। ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, উপরেরটাই হচ্ছে, এটা হচ্ছে এক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশান, এটা হবে ব্যাকওয়ার্ড রিয়াকশান। এবার কোন পয়েন্টটাকে আমরা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলবো? এবার সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি যে পয়েন্টে রেট অফ দ্য ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান সমান হবে সেই পয়েন্টটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হচ্ছে। এই পয়েন্টের ক্ষেত্রে এখানে দেখা যাবে যে এই পয়েন্টে, এই জায়গাতে এসে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে, কারণ রেট অফ দ্য ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান সমান। তাই ধরছি এই এ পয়েন্টে ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে রেটটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান প্রায় টাইমের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তার মানে রেট এবং ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান সমান হয়ে গেছে। তাই এই সমস্ত কোনো পয়েন্টে আমরা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে বলতে পারি, এই টাইমটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়েছে। মূল প্রবলেম যেটা হবে এখানটায়, অনেকেই মনে করতে পারে এই জাংশন পয়েন্টটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, বাট সংজ্ঞা অনুযায়ী আমাদের বলাই আছে যে রেট অফ দ্য ফরওয়ার্ড রিয়াকশান এবং রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান সমান হবে। তাই এক্ষেত্রে এই পয়েন্টে রেট অফ দ্য ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান এক নয়। এই পয়েন্টটাই হচ্ছে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যান্ড দ্য প্রোডাক্ট সমান হয়, কিন্তু আমাদের তো এটি ইকুইলিব্রিয়ামের কন্ডিশন নয়। ইকুইলিব্রিয়ামের কন্ডিশন আসবে এই পয়েন্টে, যখন রেট অফ দ্য ফরওয়ার্ড এবং রেট অফ দ্য ব্যাকওয়ার্ড রিয়াকশানের মান সমান হয়ে যাবে। চলো, আমাদের একটি মিস্টেক হয়ে গেছিলো, এটা রেট নয়, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। তাই এই পয়েন্টটায় আমরা এলে যেটা আমরা দেখতে পাবো যে কনসেন্ট্রেশন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন যেখানে সমান হচ্ছে সেখানেই ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হচ্ছে। এক্ষেত্রে রিয়াক্ট্যান্টের ক্ষেত্রে ফরওয়ার্ড রিয়াকশান মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন অলরেডি বেশি আছে, তার মানে এই পয়েন্টে আছে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন প্রোডাক্টের কনসেন্ট্রেশনের থেকে বেশি আসে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয়। এই পয়েন্টে যখন ইকুইলিব্রিয়াম এস্টাবলিশ হয় তখন আমরা দেখতে পাবো যে রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের কনসেন্ট্রেশন বেশি, তাই এই পয়েন্টে এসে আমাদের ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়। চলো বন্ধুরা, আজকে এতটাই থাক, পরের ভিডিওতে আমরা বাকিটা পড়ে নেব।